गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे नमो विष्णुपादाय पृष्ठपृष्ठाय भूतले श्रीमद् भक्ति वेदांता स्वामी निधि नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं देवतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यमीश्वरम् श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकं नित्यप्रायः सुभद्रेषु नित्यं भगवतो सेवया भगवते नित्यं श्लोके भक्तिर्भवति नष्टिके जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे सकले जोरहात करुन और आमार परे परे बोलुन ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत हरे कृष्ण तो আমরা প্রত্যেক দিনের মতো আজকেও চৈতন্য চরিতামৃতের উপর কিছু মহাপ্রভুর লীলা কথা আলোচনা করব। এই মহাপ্রভুর লীলা কথা আমরা যেটা আলোচনা করছি, আমরা গত দিনে আমরা কি পেয়েছি? হরে কৃষ্ণ, কেউ কথা বলবেন? গত ক্লাসে আমরা কি পেয়েছি? গত দিনের ক্লাসে কে কে উপস্থিত ছিলেন হাত তুলে জানান যান। কি পাওয়া গেছে কালকে বলুন। স্টপ, বলো। তুমি ছিলে তো কাল, বলো। প্রসাদ করা আগে বন্ধ করতে হবে, প্রসাদ করা আগে বন্ধ করতে হবে। কারণ লোকের মন প্রসাদের দিকে বেশি যাচ্ছে। পদ্ধতি মেনটেন না করে যদি চলা হয়, তাই না, তাহলে কিন্তু আপনারাই তো নামকটা সিস্টেমকে বের করেছেন। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, যিনি সপ্তম গোসাই, সপ্তম আচার্য, উনি তার গৌতম কল্পটবী যে গ্রন্থ, সেই গ্রন্থে উনি খুব সুন্দর করে বিভিন্ন লীলা কথা এবং বিভিন্ন নামকটের সিস্টেম দিয়ে গেছে। কীভাবে ছোট নামকট চলবে, কীভাবে বড় নামকট চলবে, এইভাবে দিয়ে গেছে। তো ছোট নামকটা কেবলমাত্র হাতে প্রসাদের ব্যবস্থাপনা করেছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনারা প্রসাদ ডেলি চালাচ্ছেন, হচ্ছে না? আমি বকাবকি করবো বলে আমার কানে হাত তোলা হচ্ছে না। কথাটা আমি আজকে প্রথম বলছি, এর আগেও বলেছি, তাই না? এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দেওয়া দরকার। কারণ দেখো, আমরা নামকটে খেতে পাইনি বলে বাড়ি থেকে আসি না, কিন্তু আমরা এসেছি মহাপ্রভুর এই অপ্রাকৃত কথা। কালকে কি আলোচনা হয়েছে বলেন তো? কালকে প্রসাদের কথা তো মনে সবার থাকবে, খানা পিনার কেস না।
আমি জানতে চাইছি গতকাল আমরা কি আলোচনা করেছি। গতকালকে খুব গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য আলোচনা হয়েছে। কোথায় যাচ্ছে? বাথরুম। রাজা কোথায় যাচ্ছে? এই বলো, ওই পাখাগুলো বন্ধ করো, এই পাখাগুলো বন্ধ করো তো। আর আমি কিছু হবে না, পাখা বন্ধ করো, ঘাম ঝরলে তবে শিখবে। পাখার কাছে যে কটা বসে আছে সবগুলো ঘুমাবে, পাখাটা বন্ধ করো। এই সুশান্ত, পাখাটা বন্ধ করো, কানে কথা যাচ্ছে না, পাখা বন্ধ করো। এই শুধু সিলিং পাখাটা চলুক, যার গরম হবে বাইরে গিয়ে বসবে। বলো কৃষ্ণ দিদি বলো। কালকে কি আলোচনা হয়েছিল? এই আলোচনা আজ থেকে অন্তত 5 দিন আগে হয়েছে। নাগমাতাজি বলুন, কারণ আমিও রাস্তা ভুলে গেছিল ভাবছি। প্রত্যেক দিন আমার আসার কোনো যুক্তি আছে আপনাদের কাছে? হাই হাই করছি সব যেন খেতে করতে পাইনি, দেখো কি অবস্থা। আমরা তো নামটে আসছি কিছু শেখার জন্য। নামটে কেন আসছি? খেতে আসছি না কিছু শিখতে আসছি? তাহলে শেখার জন্য আমরা কি শিখছি? গতকালকে কত গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য হলো। বৈষ্ণবের আচার আচরণ কিরম হওয়া উচিত, বৈষ্ণবকে কিভাবে কি করে কৃষ্ণকে পাওয়া যায়। মহাপ্রভু তো ভগবান, মহাপ্রভু তো ভগবান, হ্যাঁ কি না? তাহলে কৃষ্ণকে কিভাবে পাওয়া যায়, বৈষ্ণবদের কৃপায় কৃষ্ণকে পাওয়া যায়। আমাদের নামট্যের মধ্যে কিরূপ আচরণ করা উচিত, কিরূপ আচরণ করা উচিত, সমস্ত কিছু কাল আলোচনা। সব কার ফোন বাজছে, এটাকে বন্ধ করতে পারছেন না? এবার এগুলো নিয়ে আপনাদের দু একটা বকাবকি করলে আপনাদের নিজেদের মধ্যে কথা হবে। প্রভু এখন খুব মাথা গরমে রয়েছে, যাকে যা পারছে উল্টো পাল্টা করে ছেড়ে দিয়ে যাচ্ছে। ভক্তরা ওই জন্য ভয় হয়তো কেউ কিছু বলছে না। আমি আমার নিজের জন্য বলছি না, আমি আপনাদের পিউরিফিকেশনের জন্য বলছি। যদি এটা বুঝতে পারেন, এটা আপনাদের জন্য মন করবে। তাহলে আমি ঝরঝর করে চৈতন্য চৈতন্যতে পরে পরে চলে যাবো মহাপ্রভুর এত সুন্দর লীলা কথা, দেখা গেল আপনাদের মাথায় কিছু ঢুকলো না। তাহলে আমি জানি না আপনারা কজন জীবনে চৈতন্য চরিতামৃত এত সুন্দরভাবে অধ্যয়ন করে শেষ করতে পারবেন, আদৌ পারবেন কি না কোনো গ্যারান্টি নেই। কার কার বাড়িতে চৈতন্য চরিতামৃত আছে আজ হাত তুলুন তো। কেবলমাত্র একজন পড়েছেন, যিনি হাত তুলেছেন পড়েছেন। দেখুন আছে, পড়ছেন কিন্তু ঢুকেনি কিছু। আর আমি প্রতিদিন একদম কাঁটায় মেপে 1 ঘন্টা করে করছি, ক্লাস করছি, প্লাস আমাদের গ্রুপে দিচ্ছি, প্লাস ইউটিউব চ্যানেলে দিচ্ছি। ওসব তো কেউ দেখে না। যতক্ষণ ওইটা দেখবো ততক্ষণ ফেসবুকে লাড়ে লাপ্পা মারে ধাপ্পা দেখবো, এটা আমাদের উন্নতি বেশি। যাই হোক, ক্ষমা করবেন, আমি তো এক জায়গায় থেমে থাকতে পারবো না। গতকাল আমাদের আলোচনা হয়েছিল যে বৈষ্ণবের চরিত্র কিরম হওয়া উচিত। বৈষ্ণবের চরিত্র কিরম হওয়া উচিত বলেন তো, কে কে বলবেন হাত তুলুন। গোবিন্দ বলো তো, কৃষ্ণ বলো। হলো না ঠিক, গোবিন্দ বলো। বৈষ্ণবের চরিত্র কালকে যারা ক্লাসে ছিল তারা বলতে পারবে, আপনি তো কাল ক্লাসে থাকেন। বৈষ্ণবের চরিত্র কিরম হওয়া উচিত? কাউকে থেকে হিংসা না করা। বৈষ্ণবের প্রথম চরিত্রের কোয়ালিটি হচ্ছে কাউকে দেখে হিংসা না করা। বুঝতে পেরেছেন? বলছেন প্রথম, এটা হচ্ছে বৈষ্ণবের প্রধান চরিত্র। মনের মধ্যে হিংসা থাকলে কিছু হয়। তো যাই হোক, খুব ভালো। তো আমরা আজকে অধ্যয়ন করব জগন্নাথের কাছে কিভাবে ভোগ লাগলো এবং জগন্নাথ সেই ভোগ মহাপ্রভুর কাছে নিবেদন করা হলো, মহাপ্রভু গ্রহণ করলো। আর যদি তারপরে সময় থাকে আমরা পরবর্তী লীলায় প্রবেশ করতে পারি।
সকালে বলুন জয় জগন্নাথ। সার্বভৌম রামানন্দ বাণীনাথ দিয়া প্রসাদ পাঠাইল রাজা বহুত করিয়া। মহারাজ প্রতাপ রুদ্র সার্বভট্টাচার্য রামানন্দ রায় এবং বাণীনাথকে দিয়ে প্রচুর পরিমাণে প্রসাদ পাঠিয়েছিলেন। সেই প্রসাদের মধ্যে কি কি ছিল না, বলগণ্ডী ভোগের প্রসাদ উত্তম অনন্ত, নিশ করি প্রসাদ আইল যার নাহি অন্ত। কতগুলো ভোগ লেগেছিল? 1 কোটি ভোগ লেগেছিল। তার মধ্যে কতগুলো বলবে, 1 কোটি বলতে পারবে না। তো সেখানে বলছে কি কি ভোগ লাগলো। প্রথম জগন্নাথকে কিভাবে নিবেদন করা হয়, ছানাপোনা পৌর আম্র নারিকেল কাঁঠাল নানাবিধ কদলক আর বীজতাল। ছানার ফলের রস, ছানা আর ফলের রস প্রথম জগন্নাথকে দেওয়া হলো। ডাব, আম, নারিকেল, কাঁঠাল, নানাবিধ কলা এবং তালের শাঁস। তালের শাঁস বুঝেন? তালের শাঁস দেওয়া হলো। নারঙ্গ ছোলাঙ্গ ডাবা কমলা বীজ গুড় বাদাম চোহায়া দ্রাক্ষা পিন্ডার খরজুর। সেই সঙ্গে ছিল নারঙ্গ ছোলাঙ্গ ডাবা কমলা লেবু বীজ গুড় বাদাম শুষ্ক ফল দ্রাক্ষা এবং শুকনো খেজুর। অনেক ফলের নাম হয়তো আমরা এই জীবনে প্রথম শুনছি, খাওয়া তো দূরের কথা। মনোহরা লাড্ডু আদি শতেক প্রকার অমৃত গুটিকা আদি ক্ষীরসারা অপার। মনোহরা লাড্ডু, মনোহরা লাড্ডু, অমৃত গুটিকা। অমৃত গুটিকা মানে ক্ষীরের ছোট 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 মানে এক ধরনের গোল গোল পাকানো হয় নাড়ু, অমৃত গুটিকা। 100 প্রকারের মিষ্টি, 100 রকমের মিষ্টি। জগন্নাথ খায় খুব, তাই না? জগন্নাথের কতবার ভোগ লাগে না? কতবার সারাদিনে? 56 বার। 6 বার তো আমি খাই রে ভাই। 6 বার। তো অমৃত, অমৃত মন্ডা সরবতী আর কুমড়া কুড়ি সারামৃত সর ভাজা আর সর কুড়ি। আর ছিল পেঁপে, সরবতী লেবু, কুমড়ো কুড়ি অর্থাৎ কুমড়ো ফুলের বড়া, সরামৃত, সর ভাজা এবং সরপুরি। হরিবল্লভ সেঁতি কর্পূর মালতী ডালিমা মরিচ লাড্ডু নবাত অমৃতি। আর ছিল হরিবল্লভ। হরিবল্লভটা কি? ঘি দিয়ে ভাজা এক রকমের মিষ্টি রুটি। বুঝা গেল? মানে কি, ওই আটা বা ময়দার যে লেচি করা হয় তার মধ্যে চিনি দেওয়া হয়, দিয়ে তাকে বেলা হয়, বেলে তাকে শাঁকা হয়, শাঁকার পরে ঘিয়ের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। হ্যাঁ, বলতে না বলতে জিনিস চলে আসবে আমাদের। সেঁতি কর্পূর আর মালতী ফুলের তৈরি মিষ্টি। মুগের লাড্ডু, নবাত। নবাত মানে হচ্ছে চিনির রসে পাক করা এক প্রকার মিষ্টান্ন। ওই মাঝে মধ্যে আমাদের আরামবাগে কিছু দোকানে দেখতে পাওয়া যায়, সে মন্দির ইত্যাদি ছোটো ছোটো পাওয়া যায় না, বিভিন্ন ভ্যারাইটিস কালারে। তো সেই ধরনের কিছু জিনিস সেখানে তৈরি করলেন। অমৃতি, অমৃতি মানে সকালেই আমরা জানি জিলিপির সেই বড়টা সাইজটা। পঞ্চচিনি চন্দ্রকান্তি খাজা খণ্ডসার বিয়ারি কদমা তিল খাজারও প্রকার। আর ছিল কি? পদ্মচিনি ও চন্দ্রকান্তি অর্থাৎ কলায়ের ডালে প্রস্তুত সরু চাকরি এবং চন্দ্রাকৃতি ফুল বড়ি। খাজা, খণ্ডসার, চাল ভাজার চাক, ওকে বলে বিয়ারি, চাল ভাজার চাক। কদমা তিল খাজা অর্থাৎ খাজার সঙ্গে দিয়ে ভাজা তিলের মিশ্রণে প্রস্তুত একটা বিশেষ মিষ্টান্ন। নারঙ্গ ছোলাঙ্গ আম্র বৃক্ষের আকার ফল ফুল পত্রযুক্ত খণ্ডেরও বিকার। আর ছিল মিজরির তৈরি কমলা লেবু আম ইত্যাদি ফল এবং সেগুলি ফুল এবং পাতা যুক্ত হয়েছিল। দধি দুগ্ধ ননিত রসলা শিখরানি সলবন মুদ্গ গড়া আদা খানি খানি। আর ছিল দধি দুধ ননি ঘোল ফলের রস শিখরিণী লবণ মেশানো মুগের অঙ্কুর এবং আদার টুকরো। মুগ ডালকে ভিজিয়ে দেওয়া হতো, দিলে তার থেকে ছোট ছোট ছোলার যেমন কল বেরোয় তারও কল বেরোতো। তার মধ্যে হালকা লেবুর রস বিট লবণ ছড়িয়ে দিয়ে আদা কুচো দিয়ে খাওয়া। হেভি টেস্ট।
লেবুকুল আদি নানা প্রকার আচার, লিখিতে না পারি প্রসাদ কতেক প্রকার। আর ছিল লেবুকুল ইত্যাদি নানা প্রকার আচার। জগন্নাথের সে সমস্ত প্রসাদ আমি আর লিখে উঠতে পারছি না। কয়েক কোটি প্রসাদ সেখানে হাজির করা হয়েছিল। প্রসাদে পুরিতে হইল অর্ধ উপবন, দেখিয়া সন্তোষ হইল মহাপ্রভুর মন। এত প্রসাদ এসেছে যে সেই উপবন অর্থাৎ সেই জঙ্গলটি গোটাটা প্রসাদে ভর্তি হয়ে, গাছপালায় দেখা যাচ্ছে না, এত প্রসাদ লেগেছে। এবং সেই প্রসাদ দর্শন করে মহাপ্রভুর মন খুব সন্তুষ্ট হয়েছিল। এই মতো জগন্নাথ করেন ভোজন, সেই সুখে মহাপ্রভুর জুড়ায় নয়ন। এইভাবে জগন্নাথ দেবকে ভোজন করতে দেখে সেই চৈতন্য মহাপ্রভুর নয়ন সম্পূর্ণরূপে তৃপ্ত হয়েছিল। কিয়া পাত্র ধরণী আইল বোঝা ৫-৭, এক জনে ১০ দোনা মিল এক পাত। ৫-৭ বোঝা কেয়া পাতার ডোঙা নিয়ে আসা হলো। কত বোঝা? ৫ থেকে ৭ বোঝা কেয়া পাতার ডোঙা আনা হলো এবং প্রত্যেককে ১০-১০টি করে ডোঙা দেওয়া হলো। মানে সবাই তোমরা খেতে পাবে, সবার হাতে 10টা করে বাটি ধরিয়ে দেওয়া হলো। তাহলে কতগুলো আইটেম আসবে, বুঝতে গেল? কীর্তনিয়া পরিশ্রম জানি গৌর রায়, তা সবার খাওয়াইতে প্রচুর মন ধায়। যারা সেই রথের সামনে কীর্তন করছিল, যেহেতু তারা কীর্তন করতে করতে হাঁপিয়ে গেছিল, অনেক কষ্ট হয়েছিল, তাই মহাপ্রভু তাদের বেশি পরিমাণ করে ভোজন করাতে ইচ্ছা করলেন। পাতি পাতি করে ভক্ত গণে বসাইল, পরিবেশন করিবারে আপনে লাগিল। সমস্ত ভক্তদের সারিবদ্ধভাবে লাইন করে বসিয়ে দিল এবং বসিয়ে দিয়ে চৈতন্য মহাপ্রভু নিজে তাদের প্রসাদ পরিবেশন করতে লাগলেন। তারা যেহেতু জগন্নাথের সামনে নিত্য কীর্তন করেছেন। প্রভু না খাইলে কেহ না করে ভোজন, স্বরূপ গোসাই তবে কইল নিবেদন। কিন্তু চৈতন্য মহাপ্রভু প্রসাদ গ্রহণ না করায় ভক্তরা ভোজন পর্যন্ত কেউ করলেন না। তখন স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুকে নিবেদন করলেন, আপনে বৈশ প্রভু ভোজন করিতে, তুমি না খাইলে কেহ না পায় খাইতে। স্বরূপ দামোদর তখন বললেন, প্রভু তুমি কৃপা করে ভোজনে বসো, আর তুমি যদি খেতে না বসো কোনো ভক্তরা খেতে চাইছে না। তবে মহাপ্রভু বৈশে নিজগণ লইয়া, ভোজন করাইল সবাকে আকণ্ঠ পুড়িয়া। তখন চৈতন্য মহাপ্রভু তার পারিষদ বর্গদের নিয়ে বসলেন এবং সকলকে আকণ্ঠ পূর্ণ করে ভোজন করালেন। ভোজন করি বসিলা প্রভু করি আচমন, প্রসাদ উদ্ধারিল খায় সহস্র একজন। ভোজনান্তে চৈতন্য মহাপ্রভু আচমন করে বসলেন এবং উদ্বৃত্ত প্রসাদ ছিল যে হাজার হাজার মানুষকে তা বিতরণ করা হলো। এত প্রসাদ এসেছিল রথযাত্রা উপলক্ষে। প্রভুর আজ্ঞায় গোবিন্দ দিনহীন জনে, দুঃখী কাঙাল আনি করায় ভোজনে। শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় গোবিন্দ দিনহীন দুঃখী কাঙালদের ডেকে ডেকে এনে প্রচুর পরিমাণে ভোজন করাতে লাগলেন। কাঙালের ভোজন রঙ্গ দেখে গৌর হরি, হরি বল বলি তারে উপদেশ করি। কাঙালদের ভোজন রঙ্গ দেখে চৈতন্য মহাপ্রভু তখন হরিবোল বলে দিব্য নাম কীর্তন করতে লাগলেন। সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর ওই জন্য গিয়েছেন, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই, জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। মায়ার প্রভাবে সকলেই ভবসমুদ্রের তরঙ্গে আমরা ভেসে যাচ্ছি, নিরন্তর হাবুডুবু খাচ্ছি, কিন্তু কেউ যদি শ্রীকৃষ্ণকে তার নিত্য প্রভুরূপে জানতে পেরে তার দাসত্ব বরণ করে, তাহলে সে এই ভবসমুদ্র থেকে তৎক্ষণাৎ উদ্ধার লাভ করে এবং তখন আর কোনো তার দুঃখ থাকে না। জীবের দুঃখ শেষ হয় কিভাবে দেখে জীবের দুঃখ শেষ হয়? লটারি 1 কোটি টাকা পেলে সে দুঃখ আরো বাড়ে। কিভাবে না, নিজে যখন কৃষ্ণকে প্রভু মনে করে, মালিক মনে করে, আর নিজেকে চাকর মনে করে, তখন কিন্তু তার এই দুঃখের অবসান হয়। শ্রীকৃষ্ণই জড়জগতে 3টি গুণের দ্বারা পরিচালিত করেন এবং তার ফলে জীবের 3টি স্তরও রয়েছে, উচ্চ, মধ্যম, নিম্ন। যে স্তরেরই প্রতিষ্ঠিত হোক না কেন, তাকে ভবসমুদ্রে হাবুডুবু খেতে হবে। কেউ সোনার শিকল দিয়ে মাথা থাকতে পারে, কেউ লোহার শিকল দিয়ে মাথা থাকতে পারে, কেউ রূপোর শিকল দিয়ে মাথা থাকতে পারে, কিন্তু আমাদের পরিস্থিতি কি? 3জনই বদ্ধ।
কেউ খোলে নাই, কিন্তু লোহার শিকল দিয়ে যাকে বাঁধা আছে সেও বদ্ধ, সোনার শিকল দিয়ে যাকে বাঁধা আছে সেও বদ্ধ, আর রূপর শিকল দিয়ে অন্য কোনো শিকল দিয়ে যাকে বাঁধা আছে সেও বদ্ধ। অবস্থাটা বদ্ধ, শিকলের পরিস্থিতিটা আলাদা। তো সেই জন্যই বলছে যে যে পরিস্থিতি থাকুক আমাদের সবাইকে ভবসমুদ্রে হাবুডুবু খেতে হয়। নিচে মায়ার বসে, নিচে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। আমরা মিথ্যে মায়ার বসে শুধু এই জড়জগতে ভেসে বেড়াচ্ছি। কেউ ধনী হতে পারে, কেউ মধ্যবিত্ত হতে পারে, আবার কেউ দরিদ্র বা ভিক্ষুক হতে পারে, তাতে কিছু যায় আসে না। জীব যতক্ষণ জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত থাকে ততক্ষণ তাকে ত্রিতাপ দুঃখ পেতেই হবে। কিছুদিন ত্রিতাপ দুঃখ থেকে সে নিস্তার পেতে পারে না। হরি বল বলি কাঙাল প্রেমে ভাসি যায়, ওই ছোট অদ্ভুত লীলা করে গৌর রায়। হরি বল বলা মাত্রই কাঙালেরা ভগবত প্রেমে মগ্ন হলেন। সকলে প্রসাদ পাচ্ছিল, আর যখনই মহাপ্রভু দুই হাত তুলে বললেন হরি আর সমস্ত কাঙাল যারা প্রসাদ পেতে এসেছিলেন তারাও দুই হাত তুলে হরি বল বলে কৃষ্ণ প্রেমে তৎক্ষণাৎ মগ্ন হয়ে গেলেন। এইভাবে চৈতন্য মহাপ্রভু এক অদ্ভুত লীলাবিলাস করে বহু মানুষকে একদিনে ভক্ত করেছিলেন। দুটো জিনিস দিয়েছিলেন, ভগবানের সঙ্গ আর কি দিয়েছিল, ভগবানের প্রসাদ। এই দুটো জিনিসের ফলে তারা ভক্ত হয়েছিল। সেই জন্য ইহা জগন্নাথের রথ চলন সময়, গৌর সব রথ টানে আগে নাহি যায়। একদিকে উদ্যানের বাইরে তখন জগন্নাথ দেবের রথ চলার সময় হলো, অনেকক্ষণ রথ রেস্ট হয়েছে, প্রসাদ হয়েছে, তখন রথ সকালবেলায় চালু হয়ে যেত। এখন যেমন রথ দুপুরবেলা চালু হয়, তখনকালকার দিনে রথ সকালবেলা ওই 9-10টার মধ্যে চালু হয়ে যেত। গিয়ে যখন লাঞ্চের টাইম হতো ওই বলগন্ডি স্থানে গিয়ে পৌঁছে যেত, সেখানে প্রচুর ভোগ লাগতো। দুপুরবেলা সেখানে ভোগ আরতি কীর্তন হতো, প্রচুর ভোগ লাগতো। আর সেই প্রসাদ যে সমস্ত রথের চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ রথ টানত, সবার মধ্যে আকণ্ঠ প্রসাদ বিতরণ হতো। এবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, রথ গড়ানোর টাইম হয়ে গেছে। এইদিকে উদ্যানের বাইরে যখন জগন্নাথের রথ চলার সময় হলো, তখন সমস্ত গৌরেরা মানে যারা এসেছিল রথ টানতে লাগলেন, কিন্তু রথ আর নড়ে না। রথ কি কার খেয়ালে নড়ে? রথ জগন্নাথের খেয়ালে নড়ে। কারোর বাবার ক্ষমতা আছে রথকে টেনে নড়াবে? হ্যাঁ, বুলডোজার লাগিয়েও রথকে নড়ানো চড়ানো যায় না। বলে রথ আর নড়ে না, টানিতে না পারে গৌর, রথটা ছাড়ি দিল, পাত্র মিত্র লইয়া রাজা ব্যগ্র হইয়া আইল। গৌররা যখন দেখলেন যে তারা রথ টানতে পারছেন না, তখন তারা প্রচেষ্টা থেকে বিরত হলেন। তখন অত্যন্ত ব্যগ্র হয়ে রাজা তার পাত্রদের নিয়ে সেখানে এলেন। যখন গৌররা মিস করে গেল, পারল না, তারা তখন ছেড়ে দিল। আর তখন কি হলো, রাজা তার সৈন্য সমুদ্র নিয়ে এলো, দেখি রথ টানা যায় কি। মল্ল মনঙ্গে দিল রথ চালাইতে, আপনে লাগিলা রথ না পারে টানিতে। সবাইকে লাগিয়ে দিল যারা যেখানে ছিল। রাজা নিজে পর্যন্ত রথে হাত লাগালো দড়িতে টানতে, কিন্তু রথ আর নড়ে না। ব্যগ্র হইয়া আনে রাজা মত্ত হস্তিগণ, রথ চালাইতে রথে করিল যোজন। মত্ত হস্তিগণ পাগল হাতি নিয়ে এলো। পাগল হাতি মানে খুব ক্ষমতাবান, হাতির খুব ক্ষমতা। হাতি জুড়ে দিল রথের সঙ্গে, রথ চালাতেই হবে। মত্ত হস্তিগণ টানে যত বারে বল, এক পদ না চলে রথ হইল অচল। হাতি টানছে, রথ আর নড়ে না। কিন্তু বেশ সমস্যা রে ভাই। হ্যাঁ, আর আমাদের রথ সব ব্রেকে পা দিলেই দাঁড়িয়ে গেল, ব্রেক ছেড়ে দিলেই রথ গড়ালো। ইঞ্জিন বসানো আছে, ঠেলে দিলেই ছুটে, দমকল পেছনে। ইস্কনই পারে সব মডার্নাইজেশন করতে। শুনি মহাপ্রভু আইল নিজ গণ লইয়া, মত্ত হস্তি রথ টানে দেখে দণ্ডাইয়া। মহাপ্রভু এসেছেন, এসেবার মজা দেখছেন। হাতি টানছে রথ, দেখা যাক কেমন টানতে পারে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখছেন, অঙ্কুশের ঘায়ে হস্তি করে চিৎকার, রথ নাহি চলে লোকে করে হাহাকার। অঙ্কুশ মানে হচ্ছে যিনি হাতির মাথায় মাহুত থাকেন, তার হাতে একটা লাঠি থাকে, লাঠির ডগে পেরেক থাকে। বাচ্চা আদর পরে করবে, নাহলে বাইরে গিয়ে করবে। এগুলো মায়া। এই মায়ায় কিন্তু তোমাকে ভক্তি জীবন থেকে নষ্ট করবে, বুঝতে হবে। জাড়ি মেয়ে, জাড়ি না দিতে হবে। আদর করার ইচ্ছে করে বাইরে গিয়ে পরে করবে, কারণ এখন এই আদরটাই তোমার ভক্তিটা নষ্ট করবে। বুঝে নিতে হবে এটা।
হয়তো কথাগুলো খুব কড়া লাগছে, কিন্তু চরম বাস্তব, চরম বাস্তব একদম। এই যে বললাম নিচে মায়ের বসে যাচ্ছে, বসে খাচ্ছে হাবুডুবু ভাই, সুন্দরী মেয়ে থেকে বিয়ে করার জন্য আমার মাথা খারাপ হয়ে যাবে, ওইটি আমার জীবনে সব থেকে বড় পাপ, তাই না? করলাম, করে কি হলো, ভগবানকে ভুলে গেলাম, তার রূপ যৌবনেই মেতে রইলাম সারা জীবন। 2-4 বছর, 5 বছর, 10 বছর যখন চলে গেল, অম্বরীশ মহারাজের অট্টাঙ্গ মহারাজের মতো জানতে পারলাম সারা জীবন আমি কি করলাম, 60 বছর আমি নষ্ট করে ফেললাম তোমার পেছনে। তখন সেই মহিলা তাকে ধিৎকার দিচ্ছে, তোমার লজ্জা করে না? তুমি কি জন্য জগতে এলে? আমার সঙ্গে প্রেম করার জন্য, সন্তান উৎপাদন করার জন্য? আমরা জগতে কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তরে এসেছি, তো আমাদের সেই লক্ষ্য স্থির রেখে কাজ করতে হবে। যাই হোক, সেই জন্য অঙ্কুশের ঘা মানে লাঠির ডগায় একটা পেরেকের মতো থাকে, সেটা দিয়ে হাতির মাথায় টুক করে ঠোকা দিলে হাতির খুব লাগে, আর হাতি তখন সে মাহুতের ইশারা অনুযায়ী চলে। সে অঙ্কুশের ঘা মারছে হাতির মাহুত যে বসে আছে মাথায়, মাহুত ঘা মেরে মেরে রক্তারক্ত হয়ে গেছে, হাতি চিৎকার করছে, কিন্তু রথ নড়ে না কিছুদিন, রথকে নাড়ানো যাচ্ছে। অঙ্কুশের ঘায়ে হস্তি করে চিৎকার, রথ নাহি চলে, লোক করে হাহাকার। তবে মহাপ্রভু সব হস্তি ঘুচাইল, নিজ গণে রথ কাছি টানিবারে দিল। আপনারে রথ পাছে ঠেলা মাথা দিয়া, হর হর করি রথ চলে যে ধাইয়া। তখন মহাপ্রভু কি করলেন, তার সমস্ত লোকজনকে বলে, যাও তোমরা সামনে যাও, গিয়ে তোমরা কি করো, রথের দড়ি ধরো। আর মহাপ্রভু রথের পেছনে এলেন, এসে নিজে মাথায় করে, যেমন গরুতে গুতায়, নিজে মাথা করে ধাক্কা মারলেন, আর আপন রথের পাছে ঠেলে মাথা দিয়া, রথের পেছনে মাথা দিয়ে ঠেলার সঙ্গে সঙ্গে কি হলো, হর হর করি রথ চলিল ধাইয়া। রথ তখন হর হর করে গড়াতে আরম্ভ করলো। তার মানে কি, চৈতন্য মহাপ্রভু সমস্ত হাতিগুলোকে রথ থেকে খুলে দিলেন, তারপর পারিষদবর্গকে রথ টানবার জন্য রথের দড়ি দিলেন, এবং তিনি নিজে রথের পিছনে গিয়ে মাথা দিয়ে ঠেলতে লাগলেন। তখন রথ হর করে চলতে লাগলো। ভক্তগণ কাছি হাতে করে মাত্র ধায়, আপনে চলিল রথ টানিতে না হয়। এই যে কারা রথের দড়ি ধরে টেনেছেন, হাত তুলুন যে আমরা রথের দড়ি ধরে টেনেছি। এবার আপনারা বলুন, আপনারা কি আদৌ টেনেছেন না দড়ি শুধু ধরেছিলেন? রথ নিজের ইচ্ছা করেনি, মনে হচ্ছে কি আপনি টেনেছেন? রথ নিজের ইচ্ছাতেই করাচ্ছে। কারোর যদি মনে হয় যে আমি টেনেছি, তর্কের খাতিরে আসবেন, তো রথ সামনে আসছে, এবছর গিয়ে টানতে হবে না, দড়িটা ধরে থাকবে, বরঞ্চ উল্টো দিকে ঠেলবেন, দেখবেন রথ নিজের ইচ্ছাতেই যাচ্ছে। রথ নিজের ইচ্ছাতেই যাচ্ছে, রথকে রথের দড়ি টানার দরকার নেই। সেই জন্যই বলছে এখানে যে ভক্তগণ কাছি হাতে কড়ি মাত্র ধায়, সমস্ত গৌরেরা শুধু রথের দড়িটা কাছিটা হাতে করে ধরে আছে, আপনে চলিল রথ টানিতে না পায়। রথ নিজের ইচ্ছায় যাচ্ছে, তাকে আর কাউকে দিয়ে টানাতে হচ্ছে, তাই না? আনন্দে করায় লোকে জয় জয় ধ্বনি, জয় জগন্নাথ জয় জগন্নাথ, বই আর কিছু নাহি শুনি। সবাই বলছে যখন রথ করাচ্ছে, জয় জগন্নাথ। নিমেষে তো গেল রথ গুন্ডিচার ধার, চৈতন্য প্রতাপ দেখি লোকে চমৎকার। অল্পক্ষণের মধ্যেই ওই বলগণ্ডী স্থান থেকে রথ গিয়ে গুন্ডিচা মন্দিরে পৌঁছাল। গুন্ডিচা মন্দির হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি বা অভিন্ন বৃন্দাবন, তো সেই জন্য সেখানে গিয়ে পৌঁছাল। জয় গৌরচন্দ্র জয় কৃষ্ণ চৈতন্য, এই মতো কোলাহল লোকে ধন্য ধন্য। জয় গৌরচন্দ্র জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলে সমস্ত লোক উচ্চ ঈশ্বরে চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করতে লাগলেন। দেখিয়া প্রতাপ রুদ্র পাত্র মিত্র সঙ্গে, প্রভুর মহিমা দেখি প্রেমে ফুলে অঙ্গে। শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা দর্শন করে মহারাজ প্রতাপ রুদ্র তার পাত্র মিত্র সহ পুলকিত হলেন। পাণ্ডু বিজয় তবে করে সেবকগণে, জগন্নাথ বসিলা গিয়া নিজ সিংহাসনে। এখন রথ থেকে নামানো হয়, যে মন্দিরের সিংহাসন থেকে রথ পর্যন্ত জগন্নাথের আনাকে বলে পাণ্ডু বিজয়, আবার রথ থেকে নামিয়ে জগন্নাথকে পুনরায় সিংহাসনে বসানোকে বলে পাণ্ডু বিজয়। এই পাণ্ডু বিজয় মানে কি, জগন্নাথকে খুব সুন্দর করে রথের দড়ি টড়ি দিয়ে মানে বেঁধে, রেশমের দড়ি দিয়ে বেঁধে, তো এই একটা একটা তুলোর বালিশ আছে, তার মধ্যে ধীরে ধীরে নামানো হয়। বুঝতে পেরেছেন? তো আপনারাও নিজে হাতে পাণ্ডু বিজয় করতে পারেন। আমাদের এবারে স্নান যাত্রা হবে ইয়েতে, কি বলে, বাগরাতে।
বাগড়া নামতে গৌতম প্রভুর গৃহ মন্দিরে স্নান যাত্রা হবে। তো আপনারা ইচ্ছা করলে জগন্নাথের আলেখ্যকে আপনারা সুন্দর করে আপনারা এইভাবে কীর্তনের মাধ্যমে দুলিয়ে দুলিয়ে নাচিয়ে নাচিয়ে হেলিয়ে হেলিয়ে আপনারা এই অভিষেক স্থান পর্যন্ত আনতে পারেন। এতে আপামর সব ভক্তরাই অংশগ্রহণ করতে পারেন। তো সেই জন্য সেইভাবে তারা সিংহাসনে বসালেন। সুভদ্রা বলরাম নিজ সিংহাসনে আইলা, জগন্নাথের স্নান ভোগ হইতে লাগিলা। সুভদ্রা দেবী এবং বলরাম তাদের নিজ নিজ সিংহাসনে বসলেন এবং তারপর শ্রী জগন্নাথ দেবকে স্নান করিয়ে ভোগ নিবেদন করা হলো। আঙ্গিনাতে মহাপ্রভু লইয়া ভক্তগণ আনন্দে আরম্ভ করিল নর্তন কীর্তন। তখন চৈতন্য মহাপ্রভু মন্দিরের আঙ্গিনায় তার ভক্তদের নিয়ে মহা আনন্দে নৃত্য এবং কীর্তন করতে লাগলেন। আনন্দে মহাপ্রভুর প্রেম উথলিল, দেখি সব লোক প্রেমে সাগরে ভাসিল। নৃত্য করি সন্ধ্যাকালে আরতি দেখিল, আইটোটা আসি প্রভু বিশ্রাম করিল। আনন্দে তখন মহাপ্রভু প্রেম উদ্বেল হয়ে উঠল এবং তাই দেখে সমস্ত লোকেরা ভগবত প্রেমের সমুদ্রে নিমজ্জিত হলেন। নৃত্য করে সন্ধ্যাবেলা চৈতন্য মহাপ্রভু আরতি দর্শন করলেন এবং তারপর আইটোটা নামক একটি স্থানে এসে তিনি বিশ্রাম করলেন। অদ্বৈতাদি ভক্তগণ নিমন্ত্রণ করিল, মুখ্য মুখ্য নবজন নবদিন পাইল। অদ্বৈতাচার্য প্রভু এবং এইভাবে প্রমুখ 9 জন মুখ্য ভক্ত 9 দিন চৈতন্য মহাপ্রভু তাদের গৃহে নিমন্ত্রণ করার সৌভাগ্য লাভ করালেন। আর ভক্তগণ চতুর্মাস যতদিন এক এক দিন করিল মন্টন। আর সমস্ত ভক্তরা চতুর্মাসের সময় এক এক দিন চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে বিভিন্নভাবে তাকে সেবা দিতে লেগেছিলেন। 4 মাসের দিন মুখ্য ভক্ত বাটি দিল, আর ভক্তগণ অবসর না পাইল। একদিন নিমন্ত্রণ করে 2-3 মিলি, এই মতো মহাপ্রভু নিমন্ত্রণ কেলি। প্রাতঃকালে স্নান করি দেখি জগন্নাথ, সংকীর্তনে নৃত্য করে ভক্তগণ সাত। কবু অদ্বৈত নাচায় কবু নিত্যানন্দ, কবু হরিদাস নাচায় কবু অদ্বৈত আচার্য, কবু বক্রেশ্বর কবু আর ভক্তগণে ত্রিসন্ধ্যা কীর্তন করে গুন্ডিচা প্রাঙ্গণে। তাদের কি আজ হলো 9 দিন ধরে শুধু জগন্নাথ যে কদিন মাসির বাড়িতে রইলেন তারা সেই কদিন কি করলেন, প্রত্যেক দিন সকালবেলা স্নান করছেন, জগন্নাথকে দেখছেন, কীর্তন করছেন, নৃত্য করছেন, আর সেখানেই খাচ্ছেন। ওদের ওই কাজ, মানে জগন্নাথ গুন্ডিচা আছে, ওরাও গুন্ডিচাতে আছে, ওখান থেকে লড়াই হচ্ছে। আর আমাদের যদি প্রভু 9 দিন দায়িত্ব দেয়, আমরা মাথা চুলকাই কী করে করব? হ্যাঁ, যাই হোক, বৃন্দাবনে আইল কৃষ্ণ এই প্রভুর জ্ঞান, কৃষ্ণের বিরহ স্ফূর্তি হইল অবসান। তখন চৈতন্য মহাপ্রভু অনুভব করলেন যে কৃষ্ণ বৃন্দাবনে এসেছেন, তাই তখন তার বিরহের অবসান হয়েছিল। মহাপ্রভুর বিরহের অবসান হয়েছিল কেন? কেন বিরহের অবসান হয়েছিল? না, কৃষ্ণ বৃন্দাবনে এসেছেন, এখন কৃষ্ণ ইচ্ছা করলে তার প্রিয় শ্রী রাধারানীর সঙ্গে সঙ্গ করতে পারবেন, সমস্ত গোপীদের সঙ্গে মিলিত হতে পারবেন। তো এই কথা চিন্তা করেছেন, রাধা সঙ্গে কৃষ্ণ লীলা ওই হইল জ্ঞানে, এই রসে মগ্ন প্রভু হইলা আপনে। নানোদ্যানে ভক্ত সঙ্গে বৃন্দাবন লীলা, ইন্দ্রদুম্ন সরোবরে করে জল খেলা। পাশে রয়েছে ইন্দ্রদুম্ন সরোবর, সেই ইন্দ্রদুম্ন সরোবরে তারা জলকেলি করছেন আর এই লীলা রস আস্বাদন করছেন। আপনি সকল ভক্তে সিঞ্চে জল দিয়া, সব ভক্তগণ সিঞ্চে চৌদিকে বেরিয়া। কিভাবে তারা রয়েছেন? মহাপ্রভু মাঝে রয়েছেন আর বাকি ভক্তরা গোল করে তাকে ঘিরে রয়েছে। জলের মধ্যে আমরা অনেক সময় গায়ে জল দিই না, শীতকালে বিশেষ করে কেউ জলের নামতে ভয় পাচ্ছে, একটু হাঁটু পর্যন্ত নেমে দেখছে জলটা খুব ঠান্ডা, আর কেউ হয়তো বুক পর্যন্ত নেমে পড়েছে, সে এক গাইলা জল নিয়ে দিল চুড়ে গায়ের দিকে। সেরকম মহাপ্রভুকে মাঝে দাঁড় করিয়েছে আর চতুর্দিকে ভক্তরা বেড়ার মতো দাঁড়িয়েছে, দিয়ে মহাপ্রভু সবার গায়ে জল দিচ্ছে আর বাকি ভক্তরা একে অপরের দিকে জল ছোড়াছুড়ি করছে। ইন্দ্রদন্ড এইভাবে জলকেলি চলছে। আপনি সকল ভক্তের সিঞ্চে জল দিয়া, সব ভক্তগণ সিঞ্চে চৌদিকে বেরিয়া। কবু এক মণ্ডপ কবু অনেক মণ্ডল,
কবু এক মণ্ডল কবু অনেক মণ্ডল, জলমণ্ডল বাদ্যে সবে বাজায় করতাল। তখন তার এক একটি মণ্ডলে অথবা কখনো কখনো মণ্ডলে চৈতন্য মহাপ্রভুকে ঘিরে জলের মধ্যে ব্যাঙ যেভাবে ডাকে সেইভাবে শব্দ করে তালি দিয়ে জলকেলি করছে। অনেকে করে না, বলে জলের মধ্যে ব্যাঙ ছোট ব্যাঙ লাগাবে দেখবি, বলে হাত থেকে যেরকম করে টেটে আর হাই ফাঁক দিয়ে ফুচুক ফুচুক করে জলটা ছিটকে ছিটকে দূরে দূরে পড়ে। হ্যাঁ, বলছে এই ধরনের খেলা কিন্তু মহাপ্রভু খেলতেন, তাই না? দুইজনে মেলে করি জলরণ, কেহ হারে কেহ জিতে প্রভু করে দর্শন। দুইজনকে কখনো কখনো প্রভু জলের মধ্যে মাটি লাগিয়ে দিল, কে হারে আর কে যেতে সেটা দর্শন করার জন্য। অদ্বৈত নিত্যানন্দ জল ফেলা ফেলি, আচার্য হারিয়া পাপ পাছে করে গালাগালি। অদ্বৈতাচার্যের সঙ্গে নিত্যানন্দ প্রভুর পরস্পরের গায়ে জল ছোড়াছুড়ি করতে লাগলো। এরপরে অদ্বৈতাচার্য হেরে গিয়ে গালিগালাজ করতে লাগলো নিত্যানন্দ প্রভু। ওরা দুজনে ছিল দুজনের চরম একদম শত্রু, মানে একে অপরকে সহ্য করতে পারত না। অবশ্য কিন্তু এটা ওদের দুজনের মধ্যে একটা লীলা, দুজনের মধ্যে লীলা। অ্যাকচুয়াল দুজন দুজনকে খুব শ্রদ্ধা করতো। ওদের শ্রদ্ধাটাই এটা। এই কালীপুরে আমাদের সোনাদা বলে একজন মোটরসাইকেল গ্যারেজ আছে, ওর ওয়েলকামটা এটা, গেলেই তোমাকে খিস্তি করে ডাকবে এসে। এটাই হচ্ছে ওয়েলকাম। তাতে তোমার সঙ্গে তোমার স্ত্রী থাক আর অন্য ভক্তরাই থাক, কানে হাত দিয়ে ঢুকতে হবে, ঢোকার সময় সঙ্গে খিস্তি মারবে, ওটাই ভালোবাসে, কিছু করার নেই। তো যাই হোক, দুইজনে জলকেলি করেছেন। অদ্বৈত নিত্যানন্দ জল ফেলা ফেলি, আচার্য হারিয়া পাছে পরে গালাগালি। আচার্য হেরে যাচ্ছে, পুরো মানুষ, নিতাই তো ছোড়া, হেরে যাচ্ছে তার কাছে। বিদ্যানিধির জলকেলি স্বরূপের শনে, গুপ্ত দত্তে জলকেলি করে দুইজনে। শ্রীবাস শহীদ জল খেলে গদাধর, রাঘব পণ্ডিত সন খেলে বক্রেশ্বর। শ্রীবাস পণ্ডিতের সঙ্গে গদাধর পণ্ডিত, রাঘব পণ্ডিতের সঙ্গে বক্রেশ্বর পণ্ডিত জলকেলি করতে লাগলেন। সার্বভৌম সঙ্গে খেলে রামানন্দ রায়, গাম্ভীর্য গেল দোহার শিশু হয় প্রায়। মহাপ্রভু তা দোহার চাঞ্চল্য দেখিয়া, গোপীনাথ আচার্যকে কিছু কহেন হাসিয়া। পণ্ডিত গম্ভীর দুয়ে প্রামাণিক জন, বাল চঞ্চল্য করে করায় বর্জন। গোপীনাথ কহে তোমার কৃপা মহাসিন্ধু, উদ্ধরিত করে যাবে তার এক বিন্দু। গোপীনাথ আচার্য উত্তর দিয়ে বললেন, আমি বুঝতে পারছি যে তোমার কৃপার মহাসমুদ্রের মধ্যে এক বিন্দু এদের হৃদয়ে এইভাবে উদ্ধরিত করেছে। গোপীনাথ আচার্য মহাপ্রভুর হৃদয় বুঝতেন। তিনি বললেন, কেন এরা এত আনন্দ পাচ্ছে মহাপ্রভু? না, আপনি এদের কৃপা করেছেন, আপনার কৃপারূপ সমুদ্র থেকে তার এক বিন্দু কেবলমাত্র এদের হৃদয়ে দিয়েছেন, তাতে এরা এত আনন্দে লাফাচ্ছে। তাহলে যদি মহাপ্রভু আরেকটু বেশি করে দিয়ে দেয় কি হবে? মেরু মন্দর পর্বত ডুবায় যথা তথা, এই দুই গণ্ড শৈল ইহার কি কথা। তোমার কৃপায় সমুদ্রের একটি বিন্দু মেরু এবং মন্দর দুই পর্বতকে ডুবিয়ে ফেলতে পারে। পৃথিবীর সব থেকে উঁচু পর্বত স্থান মেরু পর্বত, তাই না? সেই মেরু বিন্দু, মেরু পর্বত এবং মন্দর পর্বত তোমার এই কৃপাতে ডুবে যেতে পারে, এক বিন্দু কৃপায়। এরা দুইজনে তো দুজনের তুলনায় ছোট ছোট দুইটি পাহাড়ের মতো, সেই তুলনায় এদের দুইজন যে নিমজ্জিত হয়েছে তাতে আশ্চর্য হওয়ার কি আছে। সূক্ষ্মদর্য খালিয়াতে জন্ম গেল যার, তার লীলা পিয়াও এই কৃপাও তোমার। হাসি মহাপ্রভু তবে অদ্বৈত আনিল, জলের উপরে তারে শেষ শয্যা করিল। চৈতন্য মহাপ্রভু তখন মৃদু হেসে অদ্বৈত আচার্যকে ডেকে আনলেন এবং তাকে জলের উপরে, সেই চিত হয়ে মরা ভাষা সাঁতার হয় জানেন তো, জলে বলে আমি মরা ভাসবো, পায়ে গামছার একটু গিট পাকিয়ে দেয়, দিয়ে মাথায় একটা দিয়ে মরার মতো ভাষা, শুধু গামছাটা দেখা যায়, ভেতরে কি আছে দেখা যায় না। বলছে অদ্বৈত আচার্য পুরো মানুষ, ওকে ডেকে এনেছে, ডেকে নিয়ে এসে তাকে মরার মতো ভাসিয়েছে। আপনে তাহার উপর করিল স্বয়ং, শেষ সাহি লীলা প্রভু করিল প্রকটন। অদ্বৈত আচার্যকে ভাসিয়ে দিয়েছে, তো তুমি ভেসে থাকো, দিয়ে তার উপরে মহাপ্রভু গর্ভদক্ষায় বিষ্ণুর মতো এরকম কাঁধে হাত দিয়ে পা দুটো লম্বা করে শুয়ে পড়েছে। বলছে আমি শেষ নাগে লীলা করলাম। এই যে আপনি তাহার উপর করিল স্বয়ং, শেষ সাই লীলা প্রভু করিল প্রকটন। অদ্বৈত নিজ শক্তি প্রকট করিয়া, মহাপ্রভু লইয়া ভুলে জলেতে ভাসিয়া। এই মতো জলক্রীড়া করে কতক্ষণ, আইতটা আইল প্রভু লইয়া ভক্তগণ। পুরী ভারতী আদি যত মুখ্যগণ, আচার্যের নিমন্ত্রণে কইলা ভোজন। বাণীনাথ আর যত প্রসাদ আনিল, মহাপ্রভুর বনে সেই প্রসাদ খাইল। দ্বিজবাণীনাথের দায়িত্ব ছিল কি? প্রসাদ সার্ভিস, সব জায়গায় তিনি প্রসাদ সার্ভিস করবেন।
আর এই প্রসাদ সার্ভিস করার ফলে দ্বিজবাণীনাথের কি কৃপা হয়েছিল যায়নি বললে হবে? কে বলবেন দ্বিজবাণীনাথ কি কৃপা পেয়েছিলেন? জানি না বলছি। বিকাশ বাবু তুমি দুজনে ঘুরে এলে আমার সঙ্গে আর বোকার মতো কথাবার্তা বলা জানি না। সামনে বছর তোমার সঙ্গে যাও না, খামাখায় গাড়ির তেল গুলিয়ে কি করবে? যাও কি ঝলক দর্শন। তিনি গৌরনিতাইকে পেলেন, স্বয়ং গৌরনিতাইকে তিনি পেলেন কি জন্য? শুধুই ভক্তদের প্রসাদ সেবার জন্য। দ্বিজবাণীনাথ পরে এখানে পেলেন, কিন্তু তার আগে তিনি কি করতেন? তার কাজ ছিল কি? ভক্তদের সেবা। ভক্তদের সেবা ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে, কেউ আমরা বলি না, সেই ভক্ত সেবা দ্বিজবাণীনাথ করতেন। এবং ভক্ত সেবার ফলে কি পেলেন তিনি? স্বয়ং গৌরনিতাইকে পেলেন। স্বয়ং গৌরনিতাইকে পেলেন। গৌরনিতাই নিজে গেছেন আর তাকে মানে কাঠের দুটো গৌরনিতাই বানিয়ে দিয়েছেন, বানিয়ে দিয়ে তার মধ্যে প্রাণ দিয়ে দিয়েছেন। দ্বিজবাণীনাথ দেখছে কি ওই কাঠের গৌরনিতাই আর অরিজিনাল গৌরনিতাই দুজনে দাঁড়িয়ে আছে। এবার মহাপ্রভু হাসতে হাসতে বলছে, তোমার কোনটা দরকার? তোমার কোনটা দরকার? সে দুটোকে দেখে প্রথমে বলল, আমার তোমাদেরই দরকার। অরিজিনাল গৌরনিতাইকে তিনি বসালেন সিংহাসনে, আর কাঠের গৌরনিতাই অরিজিনাল গৌরনিতাইয়ের মতো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তখন এই তো মাথা চুলকার চারে, তাহলে ওইটা কি মনে হচ্ছে দরকার? বলো না না আমার ওটাকে দরকার। তখন আবার এই অরিজিনাল দুটোকে নামিয়ে দিয়ে কাঠের যে দুটো, কাঠের মানে ওটা অরিজিনাল হয়ে গেছে, এখন তাদের দুজনকে বসিয়েছে। আবার এদের বসিয়ে যদি এরা চলে যাচ্ছে, তখন আবার বলছে না আমার ওটাকে দরকার। এইভাবে তিনি কনফিউশনে পড়ে গেছেন, এবং কনফিউশনে এমন পড়ে গেছেন, তখন মহাপ্রভু তার সলিউশন করলেন, ঠিক আছে তোমাকে এত চিন্তা করতে হবে না। ওই কাঠের গৌরনিতাই মানে যে গৌরনিতাই কাঠ দিয়ে বানানো হয়েছে, কাঠের গৌরনিতাই আর আমরা দুজন অভিন্ন। যে আমাদেরকে একবার হৃদয় দিয়ে ডাকবে আমি তার সঙ্গে চলে যাব। সেই লীলা এখনো চলে। এখনো এই মন্দিরেতে আপনি গেলে আপনাকে একভাবে গৌরনিতাইকে দেখতে দেবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা দুম করে বন্ধ করে দেবে। কারণ যদি আপনি জোরহাত করে একবার গৌরনিতাইয়ের দিকে তাকিয়ে প্রার্থনা করে বলেন, হে গৌরনিতাই কৃপা করে আপনাদের সেবা করার সুযোগ দিন, আপনি আমার সাথে আসুন, ওই মন্দির ছেড়ে গৌরনিতাই আপনার সঙ্গে চলে আসবেন। ওই মন্দির ছেড়ে গৌরনিতাই আপনার সঙ্গে চলে আসবে, আপনি বুঝতে পারবেন গৌরনিতাই আপনার সঙ্গে চলে আসছে। এবং এই সেবায় যারা থাকেন তারাও বুঝে যায় যে মন্দির থেকে গৌরনিতাই পালাচ্ছে, সঙ্গে সঙ্গে তারা অন্য কিছু প্রিকশন নিয়ে নেয়, যেভাবে গৌরনিতাইকে আটকানোর চেষ্টা করে। যাই হোক, তো এই ধরনের আচরণ তিনি পেয়েছিলেন বাণীনাথ কেবলমাত্র ভক্তদের সেবা করার মাধ্যমে। বুঝতে পারছেন ভক্ত সেবা কেন ভজনের প্রেমলতিকার মূল বলে, তাই না? অপরাহ্নে আসি কইল দর্শন নর্তন, নিশাতে উদ্যানে আসি করিল শয়ন। বাড়ি যাচ্ছেন, আমি এখানেই বাগানে শুচ্ছা রাত্রি। আর দিন আসি কইল ঈশ্বর দর্শন, প্রাঙ্গণে নিত্য গীত কইল কতক্ষণ। ভক্তগণের সঙ্গে প্রভু উদ্যানে আসিয়া, বৃন্দাবন বিহার করে ভক্তগণ লইয়া। বৃক্ষাবলী প্রস্ফুটিত প্রভু দর্শনে, ভৃঙ্গ পিজ্ঞায় বহে শীতল পাবনে। উদ্যানের বৃক্ষরাজি আর চৈতন্য মহাপ্রভুর দর্শন পেয়ে, যে গাছে কোনোদিন ফুল ফোটেনি সেই গাছেও আজকে ফুলে ভর্তি হয়ে গেছে, তাই না? দেখবেন আপনার বাড়িতে এঁচোর গাছে যত না এঁচোর ধরে, এইসব ধামেতে এঁচোর গাছে যেন গোড়া থেকে এঁচোর ধরে। বলে এটা কী বীজ লাগিয়েছে বলতো, কোন জাতের এঁচোর যে এত এঁচোর ধরছে একদম গোড়া থেকে? আমাদের বাড়িতে তো এত ধরে না, আপনি যতই খাতির করুন। ধামের আম গাছে দেখুন, আপনার আম গাছে আম নাই, সেগুলো সব ভেঙে ঝুলে পড়ছে। কেন? সে বৃক্ষলতা তারা জানে আমরা ভগবানের সেবায় লাগাচ্ছি সব কিছু। তাদের গায়ে মানে গাছ থেকে যে ধরনের ফল পাচ্ছে, এই ফলগুলো তাদের সন্তান স্বরূপ, তারা ভগবানের সেবায় লেগে নিজেদের জীবনকে ধন্য করছে। তাই এখানে বলছে যে এই উদ্যানেতে হয়তো এমন কিছু গাছ ছিল যেখানে যে গাছে ফুল ফুটতোই না, আজ মহাপ্রভুর সেখানে আগমনে সেই গাছগুলো এত আনন্দ পেয়েছে, ওই গাছগুলোতেও ফুল ফুটছে এবং গাছগুলো থেকে শীতল বায়ু নির্গত হচ্ছে। প্রতি বৃক্ষতলে প্রভু করেন নর্তন, বাসুদেব দত্ত মাত্র করেন গায়ন। একাক বৃক্ষতলে একাক গান গায়, পরম আবেশে একা নাচে গৌরায়। মহাপ্রভু কি করছেন? তিনি কেবলমাত্র প্রতিটা জীবকে কৃপা করছেন না, সেই বাগানের প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় গিয়ে আলাদা আলাদা করে কীর্তন করছেন। মহাপ্রভুর এই কীর্তন নৃত্যতে সকলে কৃপা পাচ্ছেন।
তবে বক্রেশ্বরে প্রভু কহিলা নাচিতে, বক্রেশ্বর নাচে প্রভু লাগিল গাইতে। প্রভু সঙ্গে স্বরূপাদি কীর্তনিয়া গায়, দিক 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 বিদিক জ্ঞান নাহি প্রেমের বন্যায়। এই মত কতক্ষণ করি বনলীলা, নরেন্দ্র সরোবরে গেলা করিতে জল খেলা। জল ক্রীড়া করি পুনঃ আইল উদ্যানে, ভোজন লীলা কইলা প্রভু লইয়া ভক্তগণে। নবদিন গুন্ডিচাতে রহে জগন্নাথ, মহাপ্রভু রইছে লীলা করে ভক্ত সাথ। জগন্নাথ বল্লভ নাম বড় পুষ্পরাম, নবদিন করেন প্রভু তথায় বিশ্রাম। সেই 9 দিন চৈতন্য মহাপ্রভু জগন্নাথ বল্লভ নামক একটি বিশাল পুষ্পোদ্যান রয়েছে গুন্ডিচা মন্দিরের ঠিক বাঁদিকে। সেইখানে মহাপ্রভু 9 দিন বিশ্রাম করতেন। এদিকে জগন্নাথ তো লক্ষ্মীকে বলে এসছে, ও লক্ষ্মী, জগন্নাথের স্ত্রী। এই স্নান পূর্ণিমার পরে, স্নান যাত্রার পরে লক্ষ্মী দেবী জগন্নাথের হয়ে যায় জ্বর লীলা, এবং এত জ্বর হয়ে যায় তখন স্বয়ং লক্ষ্মী দেবী জগন্নাথের স্ত্রী তিনি কি করেন, জগন্নাথের সেবা শুশ্রূষা করেন, করিয়ে তার জ্বর টর ছাড়িয়ে তুলে খাওয়ায় দাওয়ায়, মাথায় জলপট্টি দেয়, কত কি সেবা করে লক্ষ্মী দেবী। এখন চোরের মন পুঁই মাছের বোঝ খায়। ই তো জানে আমি এখন মরতে চড়তে পারছি না, পড়ে আছি, একটু চাঙ্গা হলেই আমি তো মাসির ঘরের নাম করে কোথায় যাবো তার তো ঠিক নাই, ধান্দা খুব বাজে। তো সে শুয়ে শুয়ে লক্ষ্মী দেবীর মন পেয়েছে, লক্ষ্মীকে বলছে দেখো এই জ্বর ফর হয়েছে, মুখ তো খুব বাজে, মুখের কোনো টেস্ট নেই, তো আমার মাসি দারুণ রান্না করে। গুন্ডিচা জগন্নাথের মাসি মানে উনি নিঃসন্তান ছিলেন, রাজার পত্নী, ভগবানের কাছে প্রার্থনা করে উনি জগন্নাথের মাসি হয়েছিলেন। জগন্নাথ কথা দিয়েছিলেন আমি বছরে তোমার কাছে 8-9 দিন গিয়ে থাকবো, তুমি আমার মাসি হবে। মাসি আর মা দুটো একই ব্যাপার, তাই জগন্নাথের মাসি হয়েছে। মাসি খুব ভালো রান্না করেন, মাসি ঘর যাবো বলেছে। ঠিক আছে মাসি ঘর যাচ্ছ যাও, কিন্তু বেশি দিন থেকো না, তুমি চলে আসবে, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না। বুঝেছি? প্রকৃতপক্ষে লক্ষ্মী নারায়ণকে ছাড়া কোনোদিন থাকে না। আমরা গৃহস্থ বাড়িতে অনেকে বৃহস্পতিবার হলে একদম, আজকে আমাদের ঘরে বৃহস্পতিবার, মাছ মাংস খাবো না, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, চেয়ার দিয়েছি আদর করে, কত কি বলি, তাই না? কিন্তু শুধু লক্ষ্মীকে ডাকলে লক্ষ্মী 2 মিনিটের জন্য আসে না, 2 সেকেন্ডের জন্য আসে, দেখে পালিয়ে যায়। কেন? সে দেখে আমার প্রভু নারায়ণ এখানে নেই, অতএব আমি এখানে থাকতে পারি না। লক্ষ্মীকে বলা হয় খুব চঞ্চলা। কেন? লক্ষ্মী ওই কারণেই চঞ্চলা। কিন্তু যে বাড়িতে ভগবানের সেবা হয়, যে গৃহে ভগবানের সেবা দিয়ে হয়, সে বাড়িতে লক্ষ্মীকে আলাদা করে ডাকার দরকার নেই, লক্ষ্মী এমনিই চলে আসে। টোটো ভাড়া করে লক্ষ্মী চলে আসে, এসে বলে কোথায় আমার নাথ, আমি এখানে থাকবো। আপনি অনাদর করে রাখলো বলে তুই যেখানে খুশি, তুই ছাদের চিলেকোটার ঘরে আমাকে থাকতে দে, তবু আমি এখানে থাকবো। কেন না? এখানে আমার প্রাণনাথ আছে। তাই জাগতিক মানুষকে বোঝা দরকার, শুধু লক্ষ্মীকে প্রসন্ন করলে কয়েক সেকেন্ডের প্রসন্নতা, লক্ষ্মী কেটে পড়বে। কিন্তু যদি লক্ষ্মীর প্রতি নারায়ণ বা জগন্নাথ বা কৃষ্ণ এনাকে খুশি করা যায়, এনার সেবা করা যায়, তাহলে লক্ষ্মী কিন্তু সে বাড়িতে কন্টিনিউ থাকবে। সে বাড়িতে লক্ষ্মী চঞ্চলা নয়, সে বাড়িতে লক্ষ্মী কিন্তু সত্যিই লক্ষ্মী, চুপ করে থাকবে, ঝামেলা করবে না। সেই জন্য এখন লক্ষ্মীকে বলে গেছে যে 2 দিনের মধ্যেই ফিরে চলে আসবে মাসির বাড়ি। হেরা পঞ্চমীর দিন আইল জানিয়া, কাশী মিশ্রে কহে রাজা সত্তর করিয়া। কাল্য হেরা পঞ্চমী হবে লক্ষ্মীর বিজয়, ওই সে উৎসব কর যেন কবু নাহি হয়। রথযাত্রার পরের পঞ্চমী তিথিকে বলা হয় হেরা পঞ্চমী। শ্রী জগন্নাথ দেব তার পত্নী লক্ষ্মী দেবীকে ছেড়ে বৃন্দাবনে গিয়েছিলেন। সেই বৃন্দাবন হচ্ছে এই গুন্ডিচা মন্দির। জগন্নাথ দেবের বিরহে ব্যাকুল হয়ে লক্ষ্মী দেবী জগন্নাথের অন্বেষণ করতে করতে গুন্ডিচা মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করেন। বেটা কোথায় 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 সেই লোকটা, খুঁজতে 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 এই তো গাড়িগুলো রাখা আছে, তাই না? এই যে গাড়িগুলো রাখা আছে, জগন্নাথের রথ, গাড়ি বলতে রথ, জগন্নাথের গাড়ি, বলরামের রথ, সুভদ্রার রথ, 3টি রথ। হ্যাঁ, তো সেই জন্য এই দিনটিকে হেরা পঞ্চমী বলা। ওই দিন জগন্নাথকে হারিয়ে লক্ষ্মী দেবী তাকে খুঁজতে যাবেন বলে আবার অতিবাড়িয়া থেকে তাকে হাড়া পঞ্চমী বলে। হাড়া শব্দের অর্থ হচ্ছে দর্শন করা। লক্ষ্মী দেবী পঞ্চমী তিথিতে জগন্নাথকে দর্শন করতে গিয়েছিলেন বলে এই দিনকে বলা হয় হেরা পঞ্চমী বা হাড়া পঞ্চমী। বুঝেছে? মহোৎসব করত হইছে বিশেষ সম্ভার, দেখি মহাপ্রভুর জয়ছে হয় চমৎকার।
ঠাকুরের ভান্ডারে আর আমার ভান্ডারে, চিত্র বস্ত্র কিঙ্কিণী আর ছত্র চামরে, ধ্বজাবৃন্দ পতাকা ঘণ্টায় করহ মণ্ডন, নানা বাদ্য বিত্ত দোলায় করহ সাজন, দ্বিগুণ করিয়া করো সব উপহার, রথযাত্রা হইতে জইছে হয় চমৎকার, সেই তো করিহ প্রভু লইয়া ভক্তগণ, স্বচ্ছন্দে আইসা জইছে করেন দর্শন। ঠাকুরের ভান্ডারে আর আমার ভান্ডারে যত চিত্রিত বস্ত্র, জগন্নাথের ভান্ডারে যা আছে আর আমাদের ভান্ডারে যা আছে, বেশ আঁকা ঝোঁকা কাপড় সব বার করো, কিঙ্কিণী ছত্র চামর ধ্বজা পতাকা ঘণ্টা যা রয়েছে সব বার করো, করে লক্ষ্মী আসবে তার আয়োজন করো, লক্ষ্মী দেবীর দোলা নিয়ে যাওয়ার আয়োজন করো, দ্বিগুণ পরিমাণে প্রসাদের আয়োজন করো, যাতে তার রথযাত্রার মহোৎসবের থেকে চমৎকার হয়, যাতে লক্ষ্মী রাগ না করতে পারে। রাগ নেই তো আপনার, যাতে লক্ষ্মী রাগ না করতে পারে যে আমার রাগ ধরছে, তোমার বেলায় এত কিছু প্রসাদ বিতরণ হলো, আমার বেলায় কম। চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে স্বাচ্ছন্দ্যে জগন্নাথকে দর্শন করতে পারলেন। প্রাতঃকালে মহাপ্রভু নিজগণ লইয়া জগন্নাথ করেন দর্শন, কইল সুন্দরা চলে যাইয়া, লীলা চলে আইলা পুন ভক্তগণ সঙ্গে, দেখিতে উৎকণ্ঠা হারা পঞ্চবীর সঙ্গে। তিনি উৎকণ্ঠিত হলেন এই লীলা দর্শন করার জন্য। কাশী মিশ্রে প্রভুরে বহু আদর করিয়া, স্বজন সহ ভালো স্থানে বসাইল লইয়া, রাজ বিশেষে প্রভুর শুনিতে হইল মন, ঈষদ হাসিয়া প্রভু স্বরূপের বুঝিল। কিভাবে করছে না, লক্ষ্মী দেবী এই পঞ্চমীর দিনে আসেন, আর পঞ্চমীর দিনে তিনি কিভাবে আসেন, তার সমস্ত সখীগণের সঙ্গে লাঠি সোটা যা আছে সব নিয়ে আসে, এসে জগন্নাথের খোঁজ করে। আমাকে বলল 2 দিন, আর আজ 5 দিন হয়ে গেল, এখনো ঘটগুলো নেই। আমি জানি লোকটা কোনোদিন পাল্টাবে না। এই চিন্তা করতে 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 এসে দেখলো 3টি রথ দাঁড়িয়ে, আর রথের সামনে দাঁড়িয়ে আছে জগন্নাথ বলরাম সুভদ্রার সমস্ত রথ গার্ড দিচ্ছে, যাদেরকে কোনো ক্ষতি না করতে পারে। লক্ষ্মী দেবীর সমস্ত অনুচরদের সাথে জগন্নাথ বলরাম সুভদ্রা অনুচরদের প্রবল মারপিট ধস্তাধস্তি হয়, লাঠি করে ঠেঙা ঠেঙি ইত্যাদি ইত্যাদি হয়। হয়ে শেষকালে কি হয়, লক্ষ্মী দেবীর জয় হয়, তাই না? লক্ষ্মী দেবীর জয় হয়। সে সব অনুচরদের বেঁধে রাখে, বেঁধে জগন্নাথের রথকে মানে এমন ঘা কতক দেয়, সে তো রথ অর্ধেক ভেঙে যায়। জগন্নাথ বলরাম সুভদ্রার রথ কিছুটা কিছুটা করে ভেঙে যায়, ভেঙে গিয়ে জগন্নাথকে শাসিয়ে আসে। আমি তোমাকে আর দ্বিতীয়বার বলবো না, আমি তোমাকে আর দ্বিতীয়বার বলবো না। হ্যাঁ, তোমার যদি মনে হয় তাই করো, নাহলে রয়ে যাও। কারণ মাসির ঘরের আদর খাচ্ছে জগন্নাথ। অ্যাকচুয়াল মাসির ঘরের তো আদর নয়, সে বহু বছর পর, প্রায় 100 বছরেরও বেশি পর সে এসে পৌঁছেছে শ্রীমতী রাধারানীর কাছে। 100 বছর পর তাদের দুজনের দেখা হয়েছে, সমস্ত গোপীদের সঙ্গে দেখা হয়েছে। ছেড়ে দিতে মন চায় না। সে 5 দিনের মাথাতে আর হলো না, 6 দিনে হলো না, 7 দিনে হলো না, 8 দিনে হলো না, 9 দিনের 9 দিন জগন্নাথের মনে ধরলো ভয়। হেড অফিস খেপে গেছে। হ্যাঁ, মহা সমস্যা, মহা সমস্যা। তখন জগন্নাথ উল্টো রথ যে হয় তাড়াতাড়ি আসে। উল্টো রথে এসে যখনই মেন দরজায় জগন্নাথ ঢুকতে যায়, লক্ষ্মী তখন দরাম করে দরজা ভেজিয়ে দেয়, যাও যেখানে ছিল সেখানে যাও না, কেন তারা থাকতে দেয়নি, খেতে দেয়নি। হ্যাঁ, চরিত্রহীন লম্পট বাজে অসভ্য লোক কোথায় একটা জগন্নাথকে আচ্ছা করে ঝাড়ে। আর কিছু করার নেই, বইয়ের ঝাড়া খেতে হবে। এই জগতে কেউ নেই যে ঝাড়ন খায়নি। সে মাথা নিচু করে জগন্নাথ ঝাড়ন খায়। খেয়ে বলে, ঠিক আছে লক্ষ্মী, তোমার জন্য আমি একটা দারুণ জিনিস এনেছি, তুমি একবার দরজাটা খোলো। উড়িষ্যার বিখ্যাত রসগোল্লা, বুঝেছেন? ভাঁড়ে করে রসগোল্লা নিয়ে জগন্নাথ সেই রসগোল্লা লোক দেখায় লক্ষ্মী দেবীকে, লক্ষ্মী তোমার জন্য আছে রসগোল্লা, তুমি খাও, খেয়ে কৃপা করো। আমি আর তোমার কথা দিচ্ছি, এই নাগমনা কানমনা, আমি যদি জীবনে আর দ্বিতীয়বার এরম করেছি, তুমি বলো। আবার 1 বছর পর আবার করে। তো সেই জন্যই জগন্নাথ কোনোভাবেই এই লীলা থেকে বেরিয়ে আসতে পারেন না, মহাপ্রভু বেরিয়ে আসতে পারে না। তো সেই জন্য এই যে লীলা, মুখ্য যে লীলা, এই যে বলছে জগন্নাথের মুখ্য মুখ্য যত ভৃত্যগণে লক্ষ্মী দেবীর দাসীগণ করেন বন্ধনে। মেন লীলার দেশ বেঁধে ফেলেছে লক্ষ্মীর দাসীগণ।
মান দিয়া আনিয়া পরে লক্ষ্মীর চরণে চোর যেন দণ্ড করি লয় মাথা না। অচেতন বধ তারে করেন তারণ, নানা মতো গালি দেয় ভণ্ড বচন। শুধু জগন্নাথকে গালি নয়, তার লোকজনকে বেঁধে রেখেছে, তাদের গালিগালাজ করছে। এবং এই লীলাটা কিন্তু প্রত্যেক বছর পুরীধামে হয়, অনেক জায়গাতেই হয়। এখন গালিগালাজ তারা ভাগবতীয় গালিগালাজ করেছেন, মানে একটু ভদ্র গালিগালাজ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু লোক একদম মাঝি তুলে আরম্ভ করে হয়তো। তো যাই হোক, দামোদর কহে হয়েছে মনের প্রকার, ত্রিজগতে কাহা নাহি দেখি শুনিয়ার, মানিনী নিরুৎসাহে ছাড়ে বিভূষণ, ঘুমে বসি নোকে লেখে মলিন বদন। প্রেমিকা অবহেলিত হলে বিফল মনোরথ হয়ে অভিমানের ভয়ে নিরুৎসাহিত বিভীষণ পরিত্যাগ করে বিভিন্ন বিষণ্ণ বদনে ভূমিতে বসে নোক দিয়েছে লেখে। প্রভু কহে কহ ব্রজের মনের প্রকার, স্বরূপ কহে গোপীমান নদী সপ্তধার, নায়িকার স্বভাব প্রেম বৃন্তে বহুভেদ, সেই ভেদ নানা প্রকার মনের উদ্ভেদ। চৈতন্য মহাপ্রভু বললেন, বৃন্দাবনের বিভিন্ন প্রকার মনের যে কথা তুমি আমার কাছে বলো। স্বরূপ দামোদর উত্তর দিলেন, ব্রজগোপিকাদের মান শতধারা সমন্বিত নদীর মতো, নায়িকার স্বভাব প্রেমবৃত্তি নানা প্রকার, সেই ভেদ অনুসারেই প্রতি নায়িকার মনের ভাব উদয় হয়। তো আমরা এখানেই বিশ্রাম করছি। 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টা কমপ্লিট।